সুজন, আমরা অতদূর যাচ্ছি না, মানে উদ্যোক্তাটা হলে কি বেশি লাভবান হওয়া যায় না সরকারি চাকরিজীবী হলে বেশি লাভবান হওয়া যায়? হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি এক ছোট্ট নদীর ধারে বসে আছি দুজনে। আমরা দুজনে হলাম গ্রামের সাধারণ মানুষ। আমার সঙ্গে রয়েছে আমার ছোটোবেলার বন্ধু সুজন সরকার। তো আমাদের আজকে আমরা একটা আলোচনা করতে চাচ্ছি, ছোট্ট একটা আলোচনা। যেহেতু আমরা দুজনেই কম বেশি লেখাপড়া করেছি, আমি ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছি, ডিগ্রি পাস, আর সে কিন্তু মাস্টার কমপ্লিট করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে সুজন সরকার। তো আমরা একটা বিষয় সবার মাঝে তুলে ধরতে চাই, উদ্যোক্তা হওয়া ভালো না সরকারি চাকরিজীবী হওয়া ভালো? আচ্ছা, আমি সুজনের কাছে সেই বিষয়টা জানতে চাইব। সুজন, সরকারি চাকরি করা ভালো না উদ্যোক্তা হওয়া ভালো? তোমার কি মতামত? আসসালামু আলাইকুম বন্ধু ভাইরা এবং হিন্দু জাতির প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি আমাকে কত কথা বলার সুযোগ দিয়েছেন, সেজন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে তিনি আমার কাছে প্রশ্ন করেছেন সরকারি চাকরি করা ভালো না উদ্যোক্তা হওয়া ভালো। আসলে সরকারি চাকরি যদি করি, এটা আসলে একটা নির্দিষ্ট একটা সময় থাকে, তখন 50-60 বছর হয়ে যায়, তখন অবসর হয়। অবসরকালীন সময়ে তার বেতন যেটুকু হয় আস্তে আস্তে তার বেতন বাড়ে। 5 বছর 10 বছর পরে তার বেতনটা একটু বেশি হয়। কিন্তু তাতে যদি উদ্যোক্তা যদি হন, সেই পিছনে যদি মুরগি হোক, গরু হোক, যে কোনো জাতীয় যদি একটা অল্প পুঁজি দিয়ে যদি আমরা শুরু করি, খামার করি, মনে করেন আপনার পুঁজি কম, 1-1.5 লাখ টাকা বা 50,000 টাকা দিয়ে একটা গরু কিনবেন বা মুরগি ফার্ম দেবেন অল্প, কিন্তু শ্রম দিতে হবে। সুজন, আমরা অতদূর যাচ্ছি না, মানে উদ্যোক্তাটা হলে কি বেশি লাভবান হওয়া যায় না সরকারি চাকরিজীবী হলে বেশি লাভবান হওয়া যায়? সরকারি চাকরির পেনশনের আশা করতে সময় লাগে বহু বছর, কিন্তু উদ্যোক্তা হতে গেলে 5-10-3-4 বছর যদি আমরা পরিশ্রম করি, কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই অবশ্যই আমরা সফল হব ইনশাল্লাহ। অনেক টাকার অল্পতেই মালিক হয়ে যাব বছর ঘুরতে ঘুরতে। তাহলে কথা হলো যে উদ্যোক্তা হতে গেলে উদ্যোক্তার মধ্যে পরিশ্রম দিতে হয়, আর যখন আমরা উদ্যোক্তায় সফল হতে পারবো, কেউ যদি উদ্যোক্তায় সফল হতে পারে তাহলে সে কিন্তু সরকারি চাকরিজীবী থেকেও অনেক উপরে যেতে পারে, তাই না? হ্যাঁ, তাই যাবে, হ্যাঁ। আর সরকারি চাকরি মানে সে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল, তার আর বড় কোনো ইচ্ছা থাকলো না। সরকারি চাকরি মানে হচ্ছে এটা একটা সরকারের দাসত্বর শৃঙ্খলে আবদ্ধ হওয়া। আর উদ্যোক্তা হওয়া হচ্ছে স্বাধীন মতো চলা, কারণ স্বাধীন মতো আপনি চলতে পারবেন। আর আর সরকারি চাকরি যদি করেন আপনি 10-70 গোলামের মতন, অর্থাৎ একটা বান কাটা মুরগির মতন, আপনি গলা কাটা মুরগি যেমন মানুষের নিয়ন্ত্রণে বাইরে যেতে পারে না, যেমন একটা প্রাণী মনে করেন আপনি একটা টিটিয়া পাখি বা শালিক পাখি খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখে দিলেন, ইচ্ছা হলো ছাড়ে দিলেন, আবার ইচ্ছা হলো ঢুকে রাখলেন, এরকম। কিন্তু আপনার আয় আর ব্যয় হবে না। কিন্তু যারা উদ্যোক্তা হয় তাদের বছর 1-2-3 বছরের মধ্যে দেখবেন তারা যে প্রতিষ্ঠিত ব্যক্তিটি যে সরকারি চাকরিজীবীর চেয়েও সে বেশি সাফল্য হবে ইনশাল্লাহ। একটা দেশও কিন্তু উদ্যোক্তার মধ্যে দিয়ে এগিয়ে যায়। অবশ্যই যায়। যে কোনো দেশ যদি উদ্যোক্তার পিছনে হাত বাড়ায়, মানে এই উদ্যোক্তার পিছনে তারা মানে সমর্থন করে, যে কোনো সরকার যদি উদ্যোক্তার পিছনে সমর্থন করে তাহলে কিন্তু দেখা যায় সেই দেশটাও কিন্তু এগিয়ে যায়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে লেখাপড়া করলেই চাকরি করতে হবে, লেখাপড়া করলেই সরকারি চাকরি করতে হবে। যখন সরকারি চাকরি পায় না তখন তারা কি হয়ে যায়? বেকার হয়ে যায় এবং কি অন্যান্য কাজে লিপ্ত হয়ে যায়। কেউ সমাজের ক্ষতি করে, কেউ আবার সমাজের বিচ্যুতি করে। তখন তারা বিদেশে চলে যায়, বিদেশে পাড়ি জমায় শ্রমিক হিসেবে। আর উদ্যোক্তা হলো এমন একটা বিষয় যে মানুষের উন্নতি ঘটায় এবং কি সে অন্যদেরও কাজের সুযোগ করে দেয়। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন, সবার মধ্যে পৌঁছে দিন আমাদের এই ছোট্ট সাধারণ মানুষের কথাগুলো।